ইয়াজিদ যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার নির্দেশ দেয় নাই তার প্রমাণ হচ্ছে, দেখেন আমরা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর একটা দলিল দেখি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল্লাযী ইয়াকাদু ইয়াগলিবু আলা যন্নি আন্না ইয়াজিদ লাউ ক্বাদারা আলাইহি ক্বাবলা আন ইউক্তালা লা আফা আনহু। এটা নিশ্চিতভাবে বলা যায়, যদি ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পূর্বেই কাছে পেত তাহলে তাকে মারতেন না, হত্যা করতেন না, মাফ করে দিতেন। যে ইয়াজিদ তাকে হত্যা করতেন না কাছে পাইলে, যেমনটা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আর অনেক প্রমুখগণ বর্ণনা করেছেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্না ইয়াজিদা লাম ইয়ামুর বিকতল হুসাইন বিইত্তিফাকি আহলি নাকল, যে সকল উলামায়ে কেরামের মতে যে ইয়াজিদ হুসাইনকে হত্যা করার নির্দেশ দেয় নাই, তাহলে বোঝা গেল কি যে ইয়াজিদ আসলে এর জন্য দায়ী না। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, ফাইন কিলা হাল ইয়াজুজু লানু ইয়াজিদা লিআন্নাহু কাতালা আল হুসাইন আও আমারা বিহি কুলনা হাযা লাম ইয়াসবুত আসলান ফালা ইয়াজুজু আন ইউকালা ইন্নাহু কাতালাহু আও আমারা বিহি মা লাম ইয়াসবুত ফাদলান আনিল লানা। যেহেতু এটা প্রমাণিত হয়নি যে ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছে বা হত্যার আদেশ দিয়েছে, তাই এমনটা বলাই না জায়েজ, তাকে অভিসম্পাত বা লানত করা দূরের কথা। অর্থাৎ ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়াজিদকে লানত করা তো যাবেই না, বরং সে হত্যা করেছে এটা বলাই জায়েজ নেই। তাহলে আপনি কিভাবে ইয়াজিদকে লানত করবেন, ইয়াজিদকে হত্যাকারী সাব্যস্ত করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে 10 মুহররম, আশুরার দিন, যে দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পিছনে আসলে দায়ী কে? ইয়াজিদি কি দায়ী, নাকি অন্য কোনো লোক, অন্য কোনো গোষ্ঠী দায়ী? আর ইয়াজিদের ব্যাপারে আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত? আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামের মনোভাব, ইয়াজিদের ব্যাপারে মনোভাব কেমন ছিল? বিশেষ করে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, তাদের মনোভাব কেমন ছিল সেই বিষয়টা আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দলিল সহকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সাথে কে জড়িত ছিল সেই বিষয়টা জানতে হলে আমাদের সংক্ষিপ্ত পরিসরে ইতিহাসটা জানতে হবে। 60 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে তার ছেলে ইয়াজিদকে তিনি ক্ষমতায়ন করে যান, ক্ষমতায় বসিয়ে যান। তার ইন্তেকাল হয়ে গেলে ইয়াজিদ ক্ষমতার আসনে আসীন হন। তারপরে এই মুসলিম বিশ্বের মধ্যে তার ক্ষমতায়ন নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ মানতে চায়, কেউ বায়াত দেয়, আবার কেউ বায়াত দেয়নি। যারা বায়াত দেয়নি তাদের মধ্যে বিশিষ্ট কয়েকজন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, তারপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রমুখগণ তারা বায়াত দেয়নি, এমনকি তার খেলাফতকে অস্বীকৃতি জানায়। তখন ওদিকে কুফাবাসী লোকেরা তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখে, প্রায় 500 চিঠি লিখেছিল, যে চিঠির মধ্যে তারা বলেছিল যে হোসেন, আপনি নবীর বংশের, আপনি খেলাফতের বেশি হকদার, আমরা ইয়াজিদকে প্রত্যাখ্যান করি, আপনাকে আমরা খলিফা বানিয়ে দিব, আপনি কুফা চলে আসেন। এই প্রস্তাব পাওয়ার পর তিনি মুসলিম বিন আকিল তথা তার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেন কুফাতে। সেখানে তাকে হত্যা করা হয়, কিন্তু সেই হত্যার সংবাদটা হোসেন রাদিয়াল্লাহু আনহু জানতেন না। এদিকে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তার পরিবারের প্রায় 70 সদস্যকে নিয়ে কুফার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়ে যান। তিনি কারবালার প্রান্তরে যান, তখন জানতে পারেন যে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফাতে হত্যা করা হয়েছে। তখন তিনি খুব মর্মাহত হন। ওদিকে ইয়াজিদ জানতে পারে যে হুসাইন তিনি কুফার খেলাফত নেওয়ার জন্য কুফাতে আসতেছেন। এই জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদকে, নির্দয় প্রকৃতির একজন শাসক উবাইদুল্লাহ বিন জিয়াদকে সে কুফার শাসক করে পাঠান এবং তাকে বলে দেন যে কোনোভাবেই যেন হুসাইনকে কুফাতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। নির্দেশনা ছিল যে হুসাইনকে যেন কুফাতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথমে বাধা দেওয়ার জন্য একটা বাহিনী পাঠায় আমর বিন সাদ এর নেতৃত্বে। আমর বিন সাদ এর কাছে হোসেন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব রাখেন যে আসলে যুদ্ধের প্রয়োজন নাই, আমাকে 3টার যে কোনো একটা কাজ করার অনুমতি দাও। একটা হচ্ছে, আমি যেখান থেকে এসেছি, মানে মদিনা থেকে এসেছি, আমি মদিনায় ফিরে যেতে চাই, মদিনায় আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। 2 নম্বর প্রস্তাব হচ্ছে, অথবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, ইয়াজিদের কাছে গিয়ে তার সাথে বসে আমি পরামর্শ করব এবং সেখানে গিয়ে একটা সমাধান হবে। 3 নম্বর হচ্ছে, অথবা আমাকে মুসলিম বিশ্বের কোনো সীমান্তে নিয়ে যাও, যেখানে গিয়ে আমি মুসলিম বিশ্বের খেদমত করব, সীমান্ত পাহারা দিব। এই 3টা প্রস্তাব হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু আমর বিন সাদকে দিয়েছিলেন। দেওয়ার পরে এই মর্মে আমর বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে একটা চিঠিপত্র লেখেন। সেই পত্র পড়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ মোটামুটি খুশি হয়েছিলেন, কিন্তু তার সভাসদদের মধ্যে একজন ছিল শিমার বিন জিল জাওশান। সে বলতেছে যে আমির,
আপনি যদি হোসেনকে এই মুহূর্তে হত্যা না করেন তাহলে যে কোনো মুহূর্তে সে সংগঠিত হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং ইয়াজিদকেও সে পরাজিত করবে। সুতরাং তাকে হত্যা করা ছাড়া কোনো উপায় নেই। শিমারের এই পরামর্শে ইয়াজিদ বলো ঠিক শিমারের এই পরামর্শে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলো ঠিক আছে, তুমি যাও আমর বিন সাদকে বলবা যেন হোসেনের বিরুদ্ধে লড়াই করে, আর যদি লড়াই না করতে চায় তাহলে তুমি নেতৃত্ব নিবা, নিয়ে হোসেনকে হত্যা করে হোসেনের কল্লাটা আমার কাছে নিয়ে আসবা। তখন আমর বিন সাদ তো খুব রাগান্বিত হয়ে যায় যে আমি একটা সমাধানের পথ বেছে নিয়েছিলাম, কিন্তু সীমার তো সব পেস লাগিয়ে দিল। আমর বিন সাদ তখন দায়িত্ব ছেড়ে দেয়, সীমার দায়িত্ব নেয়। এই সীমার দায়িত্ব নেওয়ার পরই যুদ্ধ শুরু হয়। আর সেখানে প্রায় পুরুষ সদস্য হোসেন রাদিয়াল্লাহু আনহু সন্তানাদি যারা ছিল পুরুষ সদস্য সবাইকে হত্যা করা হয়। একজন লোক আলী বিন হোসেন, হোসেন রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে, আলী নাম তার, উর্ফে তাকে জাইনুল আবেদিন নামে ডাকা হতো, তিনি অসুস্থ ছিলেন, তাকে শহীদ করা হয়নি, তিনি তাবুতেই ছিলেন। বাকি সকল সদস্যকে শহীদ করা হয়। তো আসলে এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পিছনে দায়ী কে? ইয়াজিদ দায়ী নাকি অন্য কেউ দায়ী? বিভ্রান্তিটা আমরা ইনশাল্লাহ এখন নিরসন করব। তো এর জন্য দায়ী কে? এক নম্বর কথা হচ্ছে ইয়াজিদ যে দায়ী নয় তার কয়েকটা প্রমাণ দিচ্ছে। এক নম্বর প্রমাণ হচ্ছে যে ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য বলে নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কুফা শহরে, কুফা নগরীতে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলেছিল। ইয়াজিদ যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার নির্দেশ দেয় নাই তার প্রমাণ হচ্ছে, দেখেন আমরা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর একটা দলিল দেখি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়াল্লাযী ইয়াকাদু ইয়াগলিবু আলা যন্নি আন্না ইয়াজিদ লাউ কাদারা আলাইহি ক্বাবলা আন ইউক্তালা লা আফা আনহু। এটা নিশ্চিতভাবে বলা যায় যদি ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পূর্বেই কাছে পেত তাহলে তাকে মারতেন না, হত্যা করতেন না, মাফ করে দিতেন। আচ্ছা, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে যদি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কাছে পেতেন তাহলে মাফ করে দিতেন, মারতেন না। আর আপনারা দায়ী করছেন ইয়াজিদকে। আসলে ইমাম ইবনে কাসিরকে মানি তাহলে তার বক্তব্য মানতে হয়। আর তিনি বলেছেন ইয়াজিদ যদি কাছে পাইতেন হত্যার আগে মারতেন না, হত্যা করতেন না, তাহলে বোঝা গেল ইয়াজিদ এক্ষেত্রে দায়ী নয়। ইয়াজিদ যে দায়ী নয় তার দ্বিতীয় প্রমাণটা হচ্ছে কুফাবাসী লোকেরাই দায়ী, ইয়াজিদ দায়ী নয়। তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে যে মক্কাতে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হজ করার জন্য গিয়েছিলেন। কাবা শরীফের পাশেই বসা, কুফা থেকে লোক এসে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করলো। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উনজুরু ইলা হাদা ইয়াসআলুনি আন দামিল মাউদি ওয়া ক্বাদ ক্বাতালু ইবলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো এই লোককে, যে তারা মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করে, অথচ তারাই নাকি আল্লাহর নবীর দৌহিত্রকে হত্যা করেছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, বুখারীর হাদিস, এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আসলে ইয়াজিদ দায়ী নয়, বরং কুফাবাসী লোকেরা নিজেরাই দায়ী। আর ইয়াজিদের বাসস্থান ছিল সিরিয়াতে, কুফাতে না। তৃতীয় প্রমাণ হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহু আমর বিন সাদকে 3টা প্রস্তাব করেছিলেন। এক নম্বর ছিল যে আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে নিয়ে যাও। 2 নম্বর হচ্ছে যে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে বসে একটা পরামর্শ করব, সিদ্ধান্ত নিব। এখন আপনারাই বলেন, যদি হোসেন রাদিয়াল্লাহু আনহু নিশ্চিতভাবে জানতেন যে ইয়াজিদ তাকে হত্যা করবে, তাহলে তিনি কি কখনো যাইতে চাইতেছেন? তার মানে সেটাই প্রমাণ হয় যে ইয়াজিদ তাকে হত্যা করতেন না কাছে পাইলে। যেমনটা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আর অনেক প্রমুখগণ বর্ণনা করেছেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্না ইয়াজিদা লাম ইয়ামুর বিকতল হুসাইন বিইত্তিফাকি আহলি নাকল, যে সকল উলামায়ে কেরামের মতে যে ইয়াজিদ হুসাইনকে হত্যা করার নির্দেশ দেয় নাই। তাহলে বোঝা গেল কি যে ইয়াজিদ আসলে এর জন্য দায়ী না। এখন কথা হচ্ছে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, ফাইন কিলা হাল ইয়াজুজু লানু ইয়াজিদা লিআন্নাহু কাতালা আল হুসাইন আও আমারা বিহি قلنا هذا لم يثبت أصلا فلا يجوز أن يقال إنه قتله أو أمر به ما لم يثبت فضلا عن اللعنة। যেহেতু এটা প্রমাণিত হয়নি যে ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছে বা হত্যার আদেশ দিয়েছে, তাই এমনটা বলাই না জায়েজ, তাকে অভিসম্পাত বা লানত করা দূরের কথা। অর্থাৎ ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়াজিদকে লানত করা তো যাবেই না, বরং সে হত্যা করেছে এটা বলাই জায়েজ নেই। তাহলে আপনি কিভাবে ইয়াজিদকে লানত করবেন, ইয়াজিদকে হত্যাকারী সাব্যস্ত করবেন? যে ইয়াজিদ সম্পর্কে আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত? মনোভাব তেমনই হওয়া উচিত যেমনটা আমাদের পূর্বসূরীরা মনোভাব রাখতেন। যেমন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো ইয়াজিদ সম্পর্কে, তখন তিনি বললেন লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, আমরা ইয়াজিদকে মহাব্বত করি না, ইয়াজিদকে গালিও দিই না। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলে তিনিও একই কথা বললেন
যে লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু। আরও প্রমুখ আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম একই মতবাদ পোষণ করেছেন। আর গালি দিই না কেন? কারণ বুখারীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু জাইশিন ইয়াগজুল কুসতুনতিনিয়া মাগফুরুন লাহু, যে কুসতুনতুনিয়ার যুদ্ধে যারা প্রথমে অংশগ্রহণ করে যুদ্ধ করবে তারা সবাই ক্ষমাপ্রাপ্ত। 48 হিজরিতে সংগঠিত এই যুদ্ধে প্রধান ছিল ইয়াজিদ। তো যেই যুদ্ধের প্রধান ছিল সে তো আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হতে পারে। আর যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত তাকে যদি আমরা গালিগালাজ করি সেটা আমাদের সমস্যা হবে, আমাদেরই পাপ হবে। এজন্যে পূর্বসূরি উলামায়ে কেরাম ইয়াজিদকে গালি দিতেন না, আবার তাকে মহাব্বত করতেন না। তো আমাদের মনোভাব এটাই হওয়া উচিত যে আমরা ইয়াজিদকে গালিও দেব না, ইয়াজিদকে মহাব্বত করব না। আর অনেকে আছে ইয়াজিদকে তো কাফের বানায় দেয়ই, পাশাপাশি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের বানায় দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ওহী লেখক সাহাবী। আপনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেন তাহলে যেন আপনি ওহীকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন, কোরআনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। এজন্য অবশ্যই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো কথা বলতে গেলে অবশ্যই ভাবতে হবে, চিন্তা করতে হবে, মুখে লাগাম রেখে কথা বলতে হবে।